মনে হয় না বলেছি যে আমি আগে থেকে জানতাম সে আমাকে পছন্দ করে না, লোক আমাকে পছন্দ করবে কি করবে না এটা দেখে তো আমাদের বিয়ে হয়নি। প্রথম কথা, ভালো ঘরে বলতে ঠিক কোনটাকে বোঝায়? ভালো ঘর বলতে মানে বাবা নেই মানে চলো তার ফ্যামিলি ভালো না, সে তার ফ্যামিলি গরিব। হে গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে 7:09, যে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে 13 তারিখ। তো 13 তারিখের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে ছিল জামাই ষষ্ঠী, তো কালকের দিনে আমাদের বেসিক্যালি রান্নাবান্না হয় না, মানে পুজো তো ওই জন্য। তবে আজকে খাওয়া দাওয়া, তো সকালবেলায় আমাদের মাটন নিয়ে চলে এসেছে, সেটাও দেখাচ্ছি তোমাদের একটু পরে। আর আজকে কী কী রান্নাবান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন যা যা করি সেটাও শেয়ার করবো। দুটো ষষ্ঠী তোমাদের দাদাভাই পেলো না, আগের বারও এবারও। আর হচ্ছে প্ল্যানিং আছে প্রথম যেবার ও ষষ্ঠী হবে সেবার প্রচুর মেনু হবে, জানি না কোনবার হবে। তো দেখো উঠে পড়েছি, এই যে আমরা কিন্তু বাইরে এখন ঘুমাই, মানে যা গরম, ঘরে তো থাকাই যায় না। দেখো জাস্ট উঠলাম, বিছানাটা তুলতে হবে। অনেক দিন থেকে আমরা এখানে ঘুমাই, সেই 8 বছর বিয়ের আগে থেকে শোয়া স্টার্ট করেছি। পুরো গরমটা আমরা বাইরেই ঘুমাই, দারুণ ঘুম হয়, কিন্তু ঘরে আমাদের প্রচুর গরম। আর কুলারের তো হাওয়া আমি খেতে পারি না, কেমন একটা অস্বস্তি বোধ হয়, ওই জন্য কুলারও চালাই না। ভোরের দিকে বেশ ঠান্ডা লাগে এই ফ্যানটা চালিয়ে। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, বিছানাটা তুলে নিই, আর যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আর আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আগে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। এক আমার কাজ ছোট থেকে, মানে মনে হয় জ্ঞান হওয়ার পর থেকে এই কাজই আমি করে আসছি, একটা স্পেশাল ডিউটি। মানে সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত এই বিছানা তোলাটা আর আমার জীবন থেকে গেল না, আর মনে হয় শেষ দিন পর্যন্ত এটাই করে যেতে হবে। তো দেখো এখন ফটাফট সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ঘরে শুলে কি হয়, জাস্ট মশারিটা খুলে দাও তাহলেই হয়ে যায়, আর বিছানার চাদরটা একটু ঠিকঠাক করে দাও। কিন্তু বাইরে শুই এই এক গাদা জিনিস আমাকে রোজ রোজ তুলতে হয়। আর মা আমাকে বলবে ঠিক আছে তুই আমার সঙ্গে সঙ্গে উঠে পড়িস, তাহলে তোকে আর বিছানা তুলতে হবে না। কিন্তু ওইটাই তো পারবো না, ওটাই মেন সমস্যা। মা জানে খুব ভালো করে, মায়ের মতন অত সকালে আমি উঠতে পারবো না, তাই বাধ্য হয়ে আমাকে ওগুলোই করতে হয়। যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। মানে একবারে আজকে রান্নাবান্নার পর্ব থেকে শুরু করছি। ষষ্ঠীর পরের দিন বেসিক্যালি আমাদের গ্রামে, মানে বেশিরভাগ বাড়িতেই মাটন আজকে হবেই কম বেশি, কারণ বাড়িতে তো জামাই থাকে। আমাদের বাড়িতে অবশ্য নতুন জামাই নেই, দুবার ষষ্ঠী পেলো না, কিন্তু তাতে কি হয়েছে, আমরা কি আর মাটন খাবো না? এটা কি হতে পারে? তো দেখো আমরা বাজার থেকে আনিয়েছি। আর কি বলতো, গ্রামে মাটনের দামটা একটু কম, বাজারের থেকে মোটামুটি 50 টাকা কম। কিন্তু একটা জিনিস কি জানো, বাজারের মাংসটা দেয় খুবই ভালো, মানে দেখে তুমি যদি নিতে পারো তাহলে সেটা ভীষণ ভালো দেয়। তোমরা যেখান থেকে বলবে সেরকমই মাংস দেবে, সেটা আবার গ্রাম থেকে নিলে হয় না। যেহেতু 50 টাকা কম, তাই যা ইচ্ছা ওরা তাই দিয়ে দেয়, সেগুলোই নিতে হয়। সেই জন্য আমরা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসি। তো যাই হোক, এখন দেখো ছোট্ট করে একটু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার না প্রেশার কুকারে মাটন রান্না খেতে খুব ভালো লাগে। মানে আমি এমনিতে তো মাটন খুব একটা খাই না, কিন্তু প্রেশার কুকারে হলে যাবা একটু খাই। এই জায়গায় একটা জিনিস দেখলে, কুকারটা যে আটকাচ্ছে মা, কিন্তু ওই যে একটা কালো মতন গার্ডার দেওয়া থাকে সেইটাকে দিতে ভুলে গেছে, আমারও খেয়াল নেই। তো সিটি আর কিছুতেই দেয় না, 2 বা 3 বার আমরা খুলে খুলে দেখছি, কিছুই বুঝতে পারছি না সিটি কেন পড়ছে না। তারপরে অনেকক্ষণ পর খেয়াল করলাম যে আচ্ছা ওই কালো গার্ডারটাই তো দেওয়া হয়নি, তার জন্য সিটিও পড়েনি। যাই হোক, একটা আন্দাজ করে 2 বার খুলে নামানো হয়েছে। হালকা একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নেওয়ার পর তারপরে সেটাকে কড়াই দিয়ে রান্না করলে সেটার টেস্টটা আমার একটু বেশিই ভালো লাগে। আজকের রান্নাটা বেশ ভালোই হয়েছে, তবে আমার মায়ের আবার এসব পছন্দ হয় না, মানে বেশি অতিরিক্ত তেল মশলা আমার মায়ের পছন্দ না, কিন্তু আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমার মায়ের হাতে চিকেন রান্নাটা জাস্ট অসম হয়, যারা যারা খেয়েছে সবাই বলে। কিন্তু এই মাটন রান্নাটা আবার খুব একটা আমার মায়ের রান্না ভালো লাগে না, মানে মা একটু অন্যরকম খেতে ভালোবাসে, একটু ঝোল বেশি খেতে ভালোবাসে। আমার আবার মাটনের মনে হয় ঝোল ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাই মাটন রান্না করে খুব টেস্টি, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে রান্নাবান্নাটা একটু সকাল সকালই হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কি বলতো, যেহেতু কালকে মার উপোস ছিল, তো তার জন্য আজকে একটু সকাল সকাল রান্না হয়ে গেছে। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমি যাব হচ্ছে একটু তিলকপুর হয়ে যাব দইয়ের বাজার, মানে যেখানে আমার বালা বানানো হয়েছিল ওই সোনার দোকানে। ভাবছি ওখানে একটা জিনিস বানাতে দেবো, তো কি বানাতে দিচ্ছি
সেটা তোমাদেরকে বলবো, তবে ডিজাইনটা আমি এখন দেখাতে পারছি না, যখন নিয়ে আসবো তখনই তোমাদেরকে ডিজাইনটা শেয়ার করব। আমি দুটো জিনিস বানাতে দিতে যাচ্ছি, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। মায়ের জন্য একটা রিং আর একটা হচ্ছে আমার জন্য লোহা বাঁধানো। মায়ের রিংটা কি বলতো, মায়ের একটা আংটি ছিল, বাবা ফুলসজ্জা দিয়েছিল, তো সেটা একটু ভেঙে গেছে। ওই রিংটাকে দিয়ে আর একটু হচ্ছে যা লাগবে দিয়ে একটা মজবুত করে ভালো দেখে রিং বানাতে দেবো মায়ের জন্য। এই দুটো জিনিস বানাতে দিতে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম মায়ের জন্য একটা কানের বানাবো। তোমরা অনেকে কমেন্টস করছিলে যে দিদি ভাই তুমি নিজে না নিয়ে মার জন্য কিছু নাও। হ্যাঁ, মাকে আমি একটা কানের বানিয়ে দেবো, খুব ইচ্ছা আছে। কানপাশা যেগুলো হয় সেগুলো, ছোট্ট কানপাশা যেগুলো হয়, তো সেটা এর পরের মাসে চেষ্টা করব। এখন তো এই মাসে দেখি রিংটায় কতটা কি টাকা লাগে না লাগে। আর কি বলতো, আমি পুরোটা পেমেন্টও করছি না, মানে কিছুটা দিয়েছি আর কিছুটা পরে দেবো, জিনিসটা যখন নেবো তখন দেবো। তো এই যে দেখো আমরা ঘাট পার হচ্ছি, তো এখানে গিয়ে না আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তিলকপুরে তো আমার মাসির বাড়ি পিসির বাড়ি সব রয়েছে, তো ওখানে একটা দিন ছিলাম, পরের দিন বাড়ি গিয়ে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাজ করতে গেলে খারাপ কমেন্টসগুলোকে যতটা পারা যায় ইগনোর করাটাই ভালো। এটাই মানে আমি প্রথম দিকে তো একদমই পারতাম না, কিন্তু তোমরা বলার পরে একটু আধটু যা শিখেছি। হ্যাঁ সত্যি আমি আগের তুলনায় এখন কি করি বলো তো, নেগেটিভ কমেন্টসগুলোকে হয় রিমুভ করে দিই, নয়তো সরিয়ে দিই, ভালো লাগে না দেখতে। আর তবুও কিছু কিছু কমেন্ট আসছে আমার মনে হয় যে মানে একটু অন্তত রিপ্লাই করা উচিত। তো আমি এখানে কমেন্টটা দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা একটু করে নিও, নয়তো কি বলো তো অনেকে তো আবার বিশ্বাস করবে না যে না তুমি এমন কমেন্ট পাও না, তো সেই জন্য আর কি। তো এখানে নাম দেওয়া নেই, প্রোফাইলও দেওয়া নেই, তো সে একটা বিশাল বড় কমেন্ট করেছে, পুরোটা রিপ্লাই করি। তো যেটা বলছিলাম, সব সময় যে মানে এরাই বলে যাবে আর আমরা শুনে যাব, এটাও তো ঠিক না, না কিছু কিছু জিনিসও রিপ্লাই করা উচিত। তো জানি না ছেলে কি মেয়ে কিছুই জানি না, নামও নেই প্রোফাইলও নেই, একটা কমেন্ট করেছে অনেকদিন আগেকার ভিডিও, 3 সপ্তাহ আগের ভিডিওতে, যে তুমি যেহেতু বিয়ের আগে থেকেই জানো তোমাকে পছন্দ করে না, বিয়ে দিতে চায় না, তাহলে তোমার শাশুড়ির মনে একটা কষ্ট থাকতেই পারে। তার ছেলেকে সে মানুষ করেছে আর সে এখন জব করে, সে ভালো অন্য কোথাও অন্য ঘরে বিয়ে দেবে, এইসব মায়ের ইচ্ছা থাকতেই পারে। এই পর্যন্ত আমি আগে রিপ্লাই করি, পরে বাকিটা পড়বো। তো সে প্রথম কমেন্ট করেছে তুমি যেহেতু আগে থেকে জানো। আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে মনে হয় না বলেছি যে আমি আগে থেকে জানতাম সে আমাকে পছন্দ করে না। আর ওর কথাতেই আমি যদি যাই, যদি পছন্দ নাও করে, প্রথম কথা আমাদের কিন্তু লাভ ম্যারেজ, এটা আমি গর্বের সঙ্গে বলছি। আর সেকেন্ড কথা, আমি আমার হাজব্যান্ড মানে আমি যে মানুষটাকে পছন্দ করেছি সেরকম মানুষ আমার চোখে অন্তত আর কোথাও নেই। তাই তার ফ্যামিলি আমাকে পছন্দ করে কি করে না সেটা আমার কাছে এতটুকু ম্যাটার করে না, কারণ আমি একটা মেয়ের কাছে তার হাজব্যান্ড সব কিছু হয়। আর আমি পুরো লাইফটা মানে মৃত্যুর আগে পর্যন্ত কাটাবো আমি যে মানুষটাকে পছন্দ করেছি তার সঙ্গে। তো তার ফ্যামিলির লোক আমাকে পছন্দ করবে কি করবে না এটা দেখে তো আমাদের বিয়ে হয়নি, প্রথম কথা। আর একটা কথা কি বলতো, অনেক সময় কি হয় অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও যে দেখে শুনে নিয়ে যায়, তারপরেও কিন্তু তারা সেই মেয়েটাকে পছন্দ করে না। আমি যদি ভুল বলে থাকি তোমরা আমাকে কমেন্ট করবে। আর একটা কথা যেটা আমার সব থেকে খারাপ লাগলো, যার জন্য রিপ্লাইটা দেওয়া, যে সে এখন জব করে, সে ভালো অন্য কোথাও অন্য ঘরে বিয়ে দেবে। এটার মানেটা তুমি একটু আমাকে এক্সপ্লেন করবে যে ভালো ঘরে বলতে ঠিক কোনটাকে বোঝায়? ভালো ঘর বলতে মানে বাবার এক্সট্রা অনেক টাকা পয়সা থাকবে সেটাকে বোঝায়, নাকি ভালো ঘর বলতে যে ফ্যামিলিতে ভালো শিক্ষা আছে, ভালো কালচার আছে সেটাকে বোঝায়? তোমার ঠিক কি দেখে মনে হয় যে আমাদের ঘর হচ্ছে তোমার ভালো না বা ভালো ঘর না? এটা আমাকে একটু বলবে। হ্যাঁ, প্রথম কথা একটা জিনিস একটু ক্লিয়ার করি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রিলেশনের আগে বা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ব্রেকআপের পর আমার যতগুলো সম্বন্ধ এসেছে কিন্তু ভালো ঘর থেকেই এসেছে, আর আমরাও ভালো ঘর বলেই এসেছে। সবগুলো কিন্তু সার্ভিস করাই এসেছিল, কেউ পুলিশ ছিল, কেউ টিচার ছিল, কিংবা কেউ তোমাদের দাদাভাইয়ের মতন আর্মিতে ছিল। তো তারা কিন্তু প্রথম কথা মেনলি হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে, আর সেকেন্ড কথা হচ্ছে আমার এডুকেশন দেখেই এসেছিল। তো হ্যাঁ, তোমাদের কাছে হয়তো লুকস ম্যাটার করে, এখন বলতে পারো দাদাভাইয়ের কাছে তুমি দেখতে কিছুই না। সবাই তো লুকস দেখে মেয়ে জাজ করে না, অনেকে আছে তার শিক্ষাগত যোগ্যতা দেখে, অনেকে আছে তার ফ্যামিলি দেখে। তো আমার ফ্যামিলি যদি এতটাই খারাপ হতো তাহলে নিশ্চয়ই চাকরি করা ছেলেগুলো আমাকে দেখতে আসতো না। আবার হ্যাঁ, আবার বলো না যে রিলেশন থাকতে দেখতে এসেছে। যখন আমি ক্লাস 12-এ পড়ি তখনকার কথা বলছি, আর যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার 3 মাস কথা ছিল না তখনকার কথা বলছি। তখন কিন্তু আমার একজন টিচারের সঙ্গে বিয়ে অলমোস্ট মানে ঠিকঠাক, মানে দেখাশোনা কমপ্লিট। তখন কিন্তু সেইটা আমি ভেঙে দিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তো এই যে কমেন্টটা তুমি করেছো এটা শুনে আমার ভীষণই হাসি পেলো, মানে দেখে আর কি। অন্য ভালো ঘরে বিয়ে দেবে, অনেক কিছু আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় বলিনি, ঠিক আছে? যখন লাভ স্টোরি শেয়ার করবো তখনই বলবো। আর তুমি কি জেনে বসে আছো আমার বাড়ির লোক মানে তোমাদের দাদাভাইকে খুব ইজিলি দিয়ে দিয়েছে আমাকে?
এর পিছনে না যতটা কন্ট্রিবিউশন তোমাদের দাদাভাইয়ের দিক থেকে ছিল, ততটা আমার দিক থেকেও ছিল। যখন আমি প্রথম তোমাদের দাদাভাইয়ের কথা আমার ফ্যামিলিতে বলি, ওকে না করার মতন হাজারটা কারণ আমার ফ্যামিলিতে ছিল, আর সেই কারণে নাও করেছিল। এক তো হচ্ছে লং ডিস্ট্যান্স, এছাড়াও আরও অনেক অনেক কারণ ছিল। তো সেগুলো সব কিছুকে ওভারকাম করে একটাই মানে ওকে মানে আমার সঙ্গে বিয়ে হওয়ার মতন একটাই কারণ আমি দেখিয়েছিলাম যে ও ভালো, আর আমি কি দেখবো না, মানে যার সঙ্গে আমি আমার বাকি লাইফটা কাটাবো সে ভালো। আর সত্যিই সে ভালো, তার দিক মানে তার ব্যাপারে কিছু বলার মতন আমার সত্যিই কোনো ক্ষমতা বা যোগ্যতা নেই। মানে ফ্যামিলি প্রবলেম, এত কিছু প্রবলেম ফেস করে আমার গায়ে কোনো দিন এতটুকু চোট লাগতে দেয়নি সেই মানুষটা। আমার নিজের চয়েসের উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল যে হ্যাঁ না, আমি মানুষটাকে ঠিক পছন্দ করেছি। তারপরে বাকি কমেন্টে যাই। বাট এখন তো তোমার সাথে বিয়ে হয়েছে, তাহলে তুমি তাদের মনের মতন ভালোভাবে চলো, তা না তুমি অন্যের দোষ গুণগুলো তুলে ধরো। এমন তো হতে পারে তোমাকে দেখতে পারে না, তোমার গুণটা নিশ্চয়ই কোনো খারাপ গুণ আছে, বিনা কারণে কোনো মা তার ছেলের বৌমার সাথে এমন ব্যবহার করে না। তো এই যে এই কমেন্টগুলো করেছে না, সত্যি মানে আমার এতটা খারাপ লাগলো যে মানে বাবা নেই মানে চলো তার ফ্যামিলি ভালো না, তার ফ্যামিলি গরিব, তার ফ্যামিলি কিছুই নেই। আমার মা একা হাতে তোমাদের দাদাভাইকে বিয়েতে যা যা দিয়েছে, মানে যদি ফার্নিচারের দিক থেকে বলো বা সোনার এমন কোনো কিছু না যে আমাদের লাভ ম্যারেজ বলে কিছু দেয়নি। আমার মা সব কিছু কিন্তু দিয়েছে, আমাকে সব কিছু, সোনার গহনা, তোমাদের দাদাভাইয়ের ব্রেসলেট, চেন, আংটি সমস্ত। 4 বছর কাটছে আমাদের, কোনো প্রবলেম নেই আমাদের মধ্যে। তাহলে আমরা একে অপরের সঙ্গে লাইফটাই নিশ্চয়ই কাটাবো। তোমরা যে মানে নিজেদের আত্মীয়দের বিয়েগুলো দেখো বা নিজেরা যখন বিয়ে করবে, নিশ্চয়ই চাইবে আমাদের লাইফ পার্টনার ভালো হোক, বাকিরা যা হয় হোক। তো এই যে বলছো না আগে থেকেই জানতে, তোমায় দেখতে পারে না, তার জন্য আমি কি করবো? আমার ভালোবাসার মানুষের হাতে আমি ছেড়ে দেবো? জানি না এরা কী বেসিসে কমেন্টগুলো করে। এমন অনেক হয় যারা দেখে শুনে মেয়ে নিয়ে যায় ছেলের জন্য, গিয়ে তার উপর টর্চার করে। সেই মেয়েটা কিন্তু তাদের ভরসাতেই যায়, তারপরেও না সেই ছেলেটা তাকে দেখে, না সেই বাড়ির লোক তাকে দেখে। ঠিক আছে, আমরা দুজন কিন্তু হ্যাপি, আমাদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ফ্যামিলি প্রবলেমস হতেই পারে, কিছুদিন পর হয়তো ঠিক হবে, আর যদিও বা না হয় তাতেও কিচ্ছু এসে যাবে না। হ্যাঁ, হয়তো ইন ফিউচারে কখনো আমাদের জুনিয়র কেউ আসলে তার টানে টানে হয়তো সব কিছু ঠিক হতে পারে। কারণ এমনটা হয় কি বলতো, লাভ ম্যারেজের ক্ষেত্রে ও আশা করি ও বুঝতে পারলো যে আমি কোন ফ্যামিলির কি, আর এতটাও হাওয়াদে ঘর আমার না। যে মানে ও যেভাবে কমেন্টটা করেছে, মনে হচ্ছে আমি কোনো হাওয়াদার ঘর থেকে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছে। সব কিছু রীতিমতো দিয়ে কিন্তু আমার বিয়ে হয়েছে, কোনো কিছু মানে ফ্রিতে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যায়নি প্রেম করে বিয়ে, মানে A to Z সব কিছু দিয়ে আমার মা বিয়ে দিয়েছে। হাসি পাই কিছু কমেন্ট দেখলে, জাস্ট এর থেকে আর কিচ্ছু না।